এবাদত আমরা জানি, জানিন না? না, আল্লাহ শব্দ হইলে সওয়াব হয় না গুনাহ হয়? সওয়াব হয়। রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? সওয়াব হয়। কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করলে সওয়াব হয় না গুনাহ হয়? গুনাহ হয় না, সওয়াব হয়। এটা আমরা জানি। বালা কাজ নেকি কাম, অর্থাৎ ওয়াজর মাহফিল আইলে সওয়াব হয়, গরিবরে সাহায্য করলে সওয়াব হয়, অসহায় মানুষরে সাহায্য করলে সওয়াব হয়, নিরাশ্রয় মানুষরে আশ্রয় দিলে সওয়াব হয়, দুইজনে মাইর খররা মাইর ভাঙ্গাইলে সওয়াব হয়, স্বামী স্ত্রী দরবার লাগছে ও তালাক হয়ে যাব গিয়া ওখান সমাধা করলে সওয়াব হয়। কিন্তু ও সওয়াবরে টিকাইয়া রাখা হইল আসল জিনিস, আমরা পারি না। আমি এক হাদিস আপনারা সামনে কই। হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বা কিতাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখছেন, তান জমানাত আল্লাহর ওলির জমানার এক ঘটনা, যে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির যেমন আমরার মুর্শিদ কিবলা আসলা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, তো ফুলতুলি সাহেব কিবলা যে সময় আমরার ওতাত আইতা খান্দ করিয়া আমরা ফালকিত করি বা ফলর মাঝে রাজাইবের দিয়া, মনে আছেন এটা? তো সাহেব কিবলা যে সময় আইতা আমরা খরে খরে থাকতাম। তো আল্লাহর কিতাবের মাঝে লেখছেন হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এবং আরো এক অলি, আমি হাসান বসরি দি কইলাই, তান বাড়িত মুরিদ হল আইরা, এক মুরিদ আইরা রাস্তাঘাটে আওয়ার সময় হকলে কোনো আপনারা গাঁওর ইমাম সাহেবরে বালা হয়নি না, ই গাঁওর চেয়ারম্যানের হকলে বালা ফাইন না, এক গুরু বিরোধীটা আছেন, জিজ্ঞাসা নেন তুমি খানো যাইতে বা বলে আমি আমার সাবর বাড়ি যেতাম, ও বেটা তখন গাল দিয়েছে তার ইচ্ছা মতো। আপনি হুক্কা চাই আপনারে আপনার বাবার ব্যাপারে আপনার সামনে আপনার বাপরে গালিবার, আপনি যদি হক্কানি বাপর আওলাদ হইন দুঃখ লাগবো না সুখ লাগবো? দুঃখ লাগবো। এন উস্তাদ ও মুর্শিদ ও দুঃখ লাগছে, তাই খুব রাগ করিয়া আইসেন। আল্লাহর অলি অকলর কিছু ক্ষমতা আছে, আমি হদিস পড়েছি ওলাইনর এর লাগি ওলাইন মাতিয়ার। আল্লাহর অলি অকলর কিছু ক্ষমতা আল্লাহ দিয়া ক্ষমতাবান বানাইছেন, জুড়ে হোক সুবহানাল্লাহ। অলি অকলর আলাদা কোনো ক্ষমতা নাই। আল্লাহ যারে ক্ষমতা দিছেন এই ক্ষমতাবান হইছেন, আপনার এলাকার মানুষে ভোট দিয়া চেয়ারম্যান বানানির কারণে তাই চেয়ারম্যান হইছেন। অলি আল্লাহর কিছু ক্ষমতা আল্লাহ দিছেন। আল্লাহর অলি হলে ছেড়া বাই চাইলে খবর হইতা পারেন। সুবহানাল্লাহ হইতা নানি? একেবারে হাদিস শরীফ, আমি হাদিস পড়িব। বিতাওয়াসসুমে জ্ঞান আল্লাহ দিছেন অলি হলরে, তারা সারা মানুষের খবর হই লইতে পারেন, বডির খবর, এই ক্ষমতা আল্লাহ দিছেন। তো আল্লাহর অলিয়ে দেখছেন জানবাই চাইয়া যে তাইন তো বেড়া লাগাইল, রাগ উঠছে, আইও কইলা সাব আপনারে অমুকে গালি আইছে, তাইন কইলা তোরা দমলো ফকেটো আট দেন। ই অভ্যাস আমরা করতাম আইস থাকি, হাসান না? না, ফকেটো আট দেওয়ার লগে লগে সামান্য পয়সা বার করিয়া এখন যাও তুমি ও দোকান থেকে কিছু মিষ্টি লইয়াও। তখন ফির সাহেবে কইছেন তাইন রওনা হইছেন, আমার মৌলানা, এই মৌলানা আমার ছাত্র, আমি যদি কই ওখান করো করবা। মিষ্টি লইয়া আমার বাদে আল্লাহর ওলিয়ে ফরমাইছেন চলো যাইতাম যে বেটায় আমারে গালি আইছে ও বেটার বাড়িত। সুবহানাল্লাহ হইবানি? এই বেটায় দেখে ও যারে গালি আইছি ও বেটার সহ ফির সাহেব সহ আরো মানুষ, বেটার হুশ রইবনি। ইনো হাই স্কুল হইছে নি? দাসুরা হাই স্কুলের এক ছাত্র লগে আপনি বেয়াদবি করছেন, 1 ঘন্টার ভিতরে দেখরা দাসুরার ছাত্র হলাইরা আপনার পেশা পায়খানা ছুটিব না। ই বেটায় দেখিয়াও লগে লগে কইছে আজ উপায় নাই রে, আমার বাড়ি মুখ রানা হইছে নাই তো আমার বাসার উপায় নাই। লগে লগে ঘরের ভিতরে ঢুকিয়া গিয়া একেবারে ইনসাইডে লুকাইছে। আল্লাহর ওলিয়ে বাড়িত গেছেন, যাওয়ার বাদে কইছেন অমুক বাড়িত নি রেব,
ই বেটা ভিতর থাকি জবাব দেন না। আল্লাহর ওলিয়ে ফরমাইছেন তুমি নিঃসন্দেহে বারো, আমি তোমার এটা কি আর তোমার কোনো ক্ষতি হইতো নাই। সুবহানাল্লাহ। লগে লগে আল্লাহর বান্দা বারো হইছেন আর খাফিরা। ও আল্লাহর ওলিয়ে মিষ্টি এত দিয়া কইলা তোমার লাগি আমি চূড়া মিষ্টি আনছি বলে সাব মিষ্টি খেনে বলে তুমি যে আমার লাগি দোয়া করছলাই ও দোয়ার দান হইল প্রতিদান হইল সুন্নত। দোয়ার প্রতিদান সুন্নত। কোনো এক মশলা হই আমারে মশলা বুঝাই দি মানে বেড়া লাগলে হইয়া দিও বলুই গেলে এই হাদিস শরীফ আমল করেন আমরা মা বই নকলে আমরা বেটা মানুষের ইয়ে আমল নাই। দেখুন যে নগর তাকি যদি একটা সুটকি শিরায় নানি কোনো তরকারি আয় ই গরর ই মহিলায় খালি ফিরাই দিন না, আর না হয় কুচ্ছু রানলে পরে না, আর যদি কোনটা না থাকে তে সুটকি শিরা দিয়াও দেওয়া দেন নানি। আম্মা জানা এসা হাদিস শরীফ পড়িয়ার তর্জমা করিয়ার আম্মা জানা এসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর অন্য বিবি সাহাবা নিয়ে তরকারি পাঠাইছেন ইদানুন, আরবিতে ইদানুন সালন, আমরা কই না নি সালম, উর্দুতে হয় সালন আর আরবিতে হয় ইদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দেখরা জিকাইরা ও আয়েশা আমরার ঘর থাকি হিগর কিতা দিরাই বলে ইয়া রাসূলুল্লাহ ঘর থাকি তরকারি আইছিল ইদান, আমরার ঘর কোনটা নাই আমরা খালি দিয়ার। রাসূলে ফরমাইলা কিতা দিরাই বলে আমরার ঘর কুচ্ছু নাই আমরা খালি দিয়ার। রাসূলুল্লাহ ফরমাইলা ও আয়েশা তুমি ফিরাইয়া আনো, আমরার ঘর কুচ্ছু তাকে নাতে তো মা উন ফিহি মা ফানি তো আমরার ঘর আছে, ফুটি ফানি দিয়াও তুমি ফিরাইয়া দে। এর অর্থ হইল কেউ যদি কুচ্ছু আপনারে দে তার দানর প্রতিদান হইল সুন্নত। খালি ফিরাই দিন না যেন কেউ যদি আপনারে সালাম করে তার লাগি দোয়া করেন যেন আপনারে যদি কোনো মানুষে সাহায্য করে আপনার সাহায্য করার ক্ষমতা না থাকে তে দোয়া করার তো ক্ষমতা আসেনি না নাই। এর লাগি দানর প্রতিদান হইল সুন্নত। আপনারা ই আমল আমরার মা বইনর গেছে আসেনি না নাই। অতএব আম্মা জান আয়েশা সিদ্দিকার হাদিসের উপরে আমল করেন মা বই নকলে আমরা এইটার আমল করি না। আরো এক ঘটনা কই বাদে আমার ঘটনা তাই আর আমি যখন খালিগঞ্জ মাদ্রাসাত পড়ি শুক্রবারে সাব কিবলা তখন আমরার দেশ মুড়ির টিন আসিল নানি ইঞ্জিন খুঁজতে পারতাম না মুড়ির টিন ফার্স্টে আসিল লুয়া ফার্স্টে আসিল আপার বাদে ফার্স্ট আপার সেকেন্ড আপার বাদে আসিল লুয়ার। এটা তুমি বুঝতে না। এর লাগি আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের যে এই হাদিসের উপরে আমল আমরার দরকার। সারা মানুষ বাসে যাইতা কেউ আগে বইতা কেউ পিছনে বইতা কেউ লুয়ারও বইতা ফার্স্ট আপার সেকেন্ড আপার থার্ড আপার বাদে আসিল সারা লুয়ার। এর লাগি সাহাব হল মা বইন হল তো সাহাব কেবলা প্রত্যেক শুক্রবারে সিলেটের জমিন জুম্মার নমাজ পড়াইয়া বাড়ির যাইতা, শনিবারে সকালে বারোইটা। তো আমরা শুক্রবারে আইতাম না, রাত্রে ওই যাইতো। শনিবারে খালিগঞ্জ থাকি সকালে আইয়া সাহাব কেবলার লগে দেখা করিয়া তো মাদ্রাসা যাইতাম। তখন খালিগঞ্জ থাকি সাববাড়ি আইতে সময় জিয়াপুরে গাঁও আছিল হিন্দু গাঁও, আটু পর্যন্ত ফেক হইত। সাব কিবলা এক কিতাব পড়িরা ও সাব কিবলা আমারে কইলা আমি এই সময় ফাজিলও পড়িয়ার ওবায়াও আমরার মা বই নহলে যে এটা এখনো আছে উরিদার বড় খদুজার বা জিঙ্গাজার যার ধরছে দো খদু ধরে না উড়ি ধরে না। তো এক বেটিয়ে দা লইয়া যায় না আমি খাটি লিতাম, আরও বেটিয়ে হয় না খাটিও না রোগা আমি কিতা আছি মাঝে আছি। ও সাবে কইলা ও দেখো এই ঘটনাটা কিতাবও আছে জুড়ে হোক আও ঘটনা কিতাবও আছে। তো আমি জিগাইলাম সাব খেনে বলে ও যে মাঝখানো খেউ জামিন হয়ে গেলে আল্লাহ এনে শর্মিন্দা করইন না। প্রত্যেক জিনিস কিতাবও আছে আমরা জানি না।
আমরা কিতাব পড়ি না, অতএব ভাই হল বাবা হল রে আরো এক মশলা কইতাম নি এগুলো নয়া মশলা খদুজার ধরলে তো দেখুন যে এক ফুল আর খদুজারের যেগু বেটা ফুল ওগু বেটি ফুলও লাগাইলে খদু ধরে, এটা করেন নি তার আরব দেশে করেন, আমি হদিস শরীফ কইয়ার। আমরা এখন লন্ডন ওগু করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আরব দেশের কথা কইছেন, আমি আরবের হদিসও কইয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করিয়া মদিনা শরীফ গেলা, হাদিসের মিশকাত শরীফ আছে, আমার হাওলা দিলাম বেটারে তু গাইবা। যাওয়ার বাদে আল্লাহর হাবিবে দেখেন সাহাবায়ে কেরামে ওতা কররা এক ফুল আর ফুলও লাগাইরা। রাসূলুল্লাহ জিগাইলা তোমরা ইতা করো কেনে? বলে ইয়া রাসূলুল্লাহ আমরার বাপ দাদা করছন। বলে করলে কিতে হইব? বলে ইয়া রাসূলুল্লাহ খদু বেশি ধরে। হুজুরে কইলা তুমি যে নিতার করিও না। হাদিস শরীফ কইয়ার আর প্রুফ হইল তাইন, আর আমি হাদিস শরীফের নাম কইছি, মিশকাত শরীফও আছে। সাহাবায়ে কেরামে আল্লাহর হাবিবের কথা শুনেন, মা বই নকল শুনিও আপনারা, এটা আপনারা রওয়াজ ওরাইছে। সাহাবায়ে কেরামে শুনিয়া বাদ দিলাইলা, এই বছর আর খদু ধরল না। খনা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম রে জিগাইলা এবার ফসল কেমন হয়েছিল? বলি ইয়া রাসূলুল্লাহ আপনার না করার কারণে আমরা করছি না, কিন্তু ফসল তো হইছে না। ও হুজুরে ফরমাইলা তোমার তখন খাম ওখান আবার শুরু করো, বা 10 বছর থাকি আবার বেশি বেশি ধরা শুরু করলো। এটাও হাদিস শরীফ, মিশকাত শরীফের হাদিস। কিতাব বলে ইলিমর বাদর বাব বা ইলিমর বিত্রর হাদিস। এর লাগি আল্লাহর ওলি মনে আছে নি? হু আল্লাহর ওলি, আল্লাহর ওলিয়া গিয়া হইলা তুমি আমার লাগি সকালে দোয়া করছলাই। ই বেটায় কয় সাহাব আমি দোয়া করতাম কেনে, আমি তো আপনারে গালি আইছি। আল্লাহর ওলি ফরমাইন তুমি গালি আইছো, তোমার লাগি গাই লইছে, কিন্তু কি নাই সারা আমার লাগি আল্লাহ দোয়া বানাইয়া আমার নামায় আমল রে বরিয়া দিলাইছো। অমিয়া তুমি যে গালি আইলাই, তোমার গায়ে লিখ নাই না, আমার লাগি হইল রহমত। সুবহানাল্লাহ। আর তুমি যে সারা রাত জাগ্রত তাকিয়া যে ইবাদত করো, কোরআন শরীফ তিলাওয়াত করো, গরিব গুগুরাবারে সাহায্য করো, সারা নেকি আমার নামায় আমল হইছে। আর আমার যত বদি আছিল সারা তোমার নামায় আমল গেছে গি। এর লাগি রাসূলুল্লাহ ফরমাইন, আওগো মিশকাত শরীফের হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম সালাতু যুহরি আওয়াল আসর ওয়া কানা সাইমাইন ফালাম্মা কাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আইদু ওযুকুমা ওয়া সাওমাকুমা ওয়া আমদি ওযুকুমা ওয়া সালাতাকুমা ওয়া আমদি সাওমাকুমা। সাওমিকুমা দুই হইব। দুই সাহাবী রাসূলুল্লাহর খেদমত মদিনা শরীফ আল্লাহর হাবিবর খেদমত আইসেন। আল্লাহর হাবিবর পিছে নামাজ পড়ার লাগি। আরবর জমিনও যারা আসলে আপনারা জানেন, আরবর জমিনের বর্তমান যে অবস্থা আর তখন যে অবস্থা, হায় রে হায়, রাস্তাও আসিল না, আর গরম আর গরম। আরবর জমিনও লম্বা তুফ ফিন্ডইন খেনে সুন্নতর লাগি নাই, ও বালি উড়িয়া ইয়া পাও পড়লে কুলস উড়ি যাইতো, ও কারণে তারা লম্বা লম্বা কাপড় ফিন্ডইন, এটা সুন্নত নাই। আপনারা খুব কাছে ইমাম সাহেব যে নমাজ পড়েন এই আগে দি পড়াই না করে দি পড়াই? আগে দি পড়াই। করে দি কিতা করতেন কইতে পারবানি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর নামাজ পড়াইরা ইমাম সাহেব তো সামনে না নি। করে দি কিতা হইতো রাসূলুল্লাহ তো এই খবর রাসূলুল্লাহর জানার কথা নাই, কিন্তু বুখারী শরীফের হাদিসে রাসূলুল্লাহ ফরমাইন আমি আগে দি জেলা দেখি করে দি ওলা আমার দেখি ওলা ক্ষমতা আল্লাহ আমারে দিছ। আর আমি যেটা শুনি তোমরা এইটা শুনো না। ইন্নী আসমাউ মা লা তাসমাউন। তো হুজুরে নামাজ পড়াইয়া সালাম বিরাইছেন। কাদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال
খাড়া হইয়া কইলা তুমি যেন দুইজন খাড়াও, কয়জন? খরর সফ খাড়া হইছেন। ইয়া রাসূলুল্লাহ ফরমাক্কা, হুজুরে ফরমাইলা তোমাদের দুইজনের অজু হইছে না? ফেলা বাদে কইলা তোমাদের দুইজনের নমাজ হইছে না? এর বাদে রাসূলুল্লাহ ফরমাইলা তোমার তাইন দুইজন রোজাদার, তোমার তানোর রোজাও পরে একদিন ফিরাইও। হও না সুবহানাল্লাহ। এরা বদ্দু সাহাবি, বদ্দু তো বুঝরাই না আরব খেয়াসলাই, এরা গ্রামর সাহাবি হল। অথচ তখন টেলিফোনও আসিল না, কোনো কিছু আসিল না। আল্লাহর হাবিবের আর খবর কিলা জানোইন? এরা যে রোজা রাখছেন কোনো সাহাবিও কইছেন না, এরা কিলা জানেন হুজুরে? ও সাহাবায়ে কেরামে দুইজনে জিজ্ঞাইলা, ইয়া রাসূলুল্লাহ অত কষ্ট করিয়া আমরা বদ্ধ মানুষ, আপনার পিছনে নমাজ পড়ার লাগিয়া ইয়া নমাজ পড়েছি, আমরা বড় আশা, আপনার হরম আপনার মদিনা শরীফ ওযু পড়িছি, আপনার পিছনে নমাজ পড়ছি, আমরার মনে খুশি। আপনি কইন আমরার অজুও নাই, নমাজও নাই, রোজাও ফিরাইতাম, তার কারণ কি? قال رسول الله صلى الله عليه وسلم اغتبتم فلانا সুবহানাল্লাহ। হুজুরে ফরমাইলা তুমি তাই নমুকর বিরুদ্ধে গীবত করছলাই। বুঝরাইনি ঘটনা? গীবত রাসূলুল্লাহর সামনে করছইনি না, এরা তো আলাদা করছইন। অথচ পরবর্তীকারে আলমে তান হাবিব রে ক্ষমতা দিছইন। এক ওলি আল্লাহরই ক্ষমতা আছে যে আল্লাহর ওলিয়ে যদি কেউ কইলাই, যেমন হাদিস শরীফের মাঝে আইছে, আমি পরে এই হাদিস কইয়ার, যে আল্লাহর ওলি হলের এই ক্ষমতা আল্লাহ দিছেন, জঙ্গলের মাঝে গিয়া যদি আপনার সোয়ারি হারি যায়, তাহলে এই সোয়ারিরেও তুকাইয়া দেওয়ার মতো ক্ষমতা আল্লাহর ওলি হলর আছে। তাবরানি শরীফের হাদিস, মাজমু জাওয়াইদের হাদিস, আল মিনহাজুস সামি মিনাল হাদিস নববীর হাদিস। ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনে আমরা নামাজ পড়ার লাগি এত কষ্ট করি আইলাম। রাসূলুল্লাহ ফরমাইরা তুমি তাই গীবত করছো, এখন আপনারা খুব কাছাই একবার গীবত করার কারণে অজুও নাই, নামাজও নাই, রোজাও নাই, আমরা কতবার গীবত করি হিসাব আসেনি? এই তো শেষ। আমল ইয়ে দুনিয়া বি মুসাফির খানা, কবর आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এর লাগি ভাই হল বাবা হল মা হল ইবাদত করা জানি, কোরআন শরীফ পড়লে সওয়াব হয়, দুরূদ শরীফ পড়লে সওয়াব হয়, ইবাদত ঠিকই রাখাটা হইল আসল। সারা রাত কষ্ট করি, ঠান্ডার মাঝে গরম পানি নাই, ইলেকট্রিসিটি নাই, ঠান্ডা পানি দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়লায়, আর তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে খান্দিলায়। আল্লাহ কইলা তোর গুনাহ যা আসিল সারা আমি মাফ করে দিলাম। ফজরের নামাজ পড়িয়া ফিকাসা খাইয়া করিলে গীবত ও সারা রাত করে ইবাদত আপনার বাতিল হয়ে গেল। এর লাগি ভাই হল রে এবাদত করার ইজি, এবাদত রে ঠিকাইয়া রাখা হইল খুব জরুরি। হাসানি না মিশা যদি রাসূলুল্লাহ ফরমাইন, আমার কোন উম্মতে যদি একবার মিশা মাতিলায়, এক মালির ভিতরে রহমতের ফিরিস্তা থাকতা নাই। এই সময়ের ভিতরে যদি আপনি মুমিন হইয়া থাকেন, রহমতের ফিরিস্তা নাই, আপনার যদি মৌত হয় তাহলে রহমতের ফিরিস্তায় জান কবজ করতে নাই, গজবর ফিরিস্তায় আপনার জান কবজ করবা, অথচ আপনি জন্নতি মানুষ। এর লাগি গীবত চুগল করি মাইক যার গিয়া আপনারাও যাইরা গিয়ে আমিও দোয়া করি লইমু, আমরার মাইক নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা وعلى آل سيدنا
আমরা জানি আসগন মদিনায় আমরা জানি আসগন মদিনায় কাল হাসরে আমরা রে তোরাইবা আল্লাহুম্মা সাল্লি না মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহতারাম হাজিরিন, ইবাদত আমরা সারায় জানি। আচ্ছা, এবাদত আমরা জানি, এবাদতরে ঠিকাইয়া রাখবা আপনারা। আজকের ওয়াজের সারাংশ হইল এবাদত যেসা করতে পারে আপনারা আল বাইনি হন ও আল বাবার সময় আলী রুয়ার সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইন দেবা কত সওয়াব হয়। বাজারও যাইতে সময় সুবহানাল্লাহ পড়ন দেবা কত সওয়াব হয়। কুটুম বাড়ি যাইতে সময় গাড়িত বইয়া তসবিহ পকেটে রাখিয়া ফড়ন যেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ফড়ন যেন দেখবা কত সওয়াব হয়। ও সওয়াব ঠিকাইয়া রাখা উগার বরিয়া দান খাটিলা। আর যদি সবাই নিচে দি সুরাখে গুতাখে উন্দুর ফাঁসটা দিলেন লাভ হইব না ক্ষতি হইব? তো এর লাগি আমরা আমল নামার মাঝে উন্দুর যেন না ঢুকে, ইঁদুর না ঢুকে। ইঁদুর যদি ঢুকি যায় আপনি শেষ, আমরা শেষ। আমি অনুরোধ করবো আপনারা যে প্রোগ্রাম শুরু করছেন, আমি একবার ফয়লা ইসলাম মনে আছে না, এটা বাক্কা আগে মনে হয় ফয়লা আমি ইসলাম একবার, আর এই সুযোগও মিলে না। আমি শুনছি আপনারা প্রোগ্রাম খুব সুন্দর হয়, মাশাল্লাহ, খুব সুন্দর পিন্ডাল বান্ধিছেন। মানুষ যে মানুষ এনাফ, কারণ একজন মানুষের লগে আল্লাহর হাবিবে ফরমাইছেন 160 জন নূরের ফিরিস্তা তখন 160 জন যদি তখন 160 হিসাব করলে কত হাজার হইরা। অতএব আমরা মানুষের দরকার নাই। আর ফিরর চকি খাইছুন নিনো, ফিরর চকি মানুষ আমার ফির বেজার, কারণ 9 তারিখ কয় তারিখ আছিল, 12 তারিখ এক প্রোগ্রাম আছিল ফিরর চক। ও তারিখে আপনারা জানেন বিয়ানীবাজার দারুল হাদিস একটা হয়েছে, শুনছেন তো? ও দিন সাবজাদা 7 জন আওয়ার কথা আছিল। এর বাদে আমি হিনটা কি ছোট সাবরে নি লাগি আমি দুঃখ লাগের ও ওয়াজ লইয়া যাই মুগি ফাতারে দুঃখ লাগের। আজকে এই নার হেন বড় বড় মাতমাতিরা, কিন্তু এই যে শিক্ষা ব্যবস্থার উপরে যে আঘাত বর্তমান সরকারে যে বুদ্ধিতে আনা হোক আনছইন, এটার বিরোধিতা কৌমি আলায় হররানা জমাত আলায় হররানা করলে একমাত্র আমরার মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির লক্ষ্য জিগর কলিজার টুকরা আমরার ছোট সাহেবজাদা আল্লামা হুসামউদ্দিন চৌধুরী, উনি একমাত্র এটা শেখ হাসিনা আমরার প্রধানমন্ত্রী তানে দেখাইছিলা 12 তারিখ 11টা 5 মিনিটও তাই যাওয়ার কারণে প্রধানমন্ত্রী মানতে বাধ্য হয়েছেন। জুরহুকা সুবহানাল্লাহ। আর এই না হেন খালি বড় বড় মাত আর সরকার উড়াই লিবা, সরকার উড়ানি অত সুজানি। আমি আমার বাড়িতে ঘর বানাই আছি, আমার ঘর ভাঙ্গা অত সুজানি। এর লাগি নিয়ম নীতির ভিতরে যে কোনো মাত মাতলে মাতর ফায়দা আছে আলাখের। ও দিন আমি আইতে পারছি না, তবে তান্তানোর ভুল আছে। আমি রাত 12:30 3বার ফোন দিছি, কেউ ধরছেন না, ধরলে না আমি আইয়া ঘন্টাতে ঘন্টা করিয়া গেলাম এনে। অতএব ফিরোজ কি রাগ করার কোনো কারণ নাই, আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ করবো আপনারা সারারে, আপনারা চেষ্টা করবা আগামীতে আমরা সিলেটি বালা বালা আলিম হলরে আনার। আমি বিরোধী আলিমর বিরুদ্ধে মাতিয়ান না, এরাও আহলে ইলিম, যেমন সালেহ সাহেব আইসেন বালা আলিম, বা যে মৌলানা বয়ান করে গেছেন আমার আগে সালেহ সাহেবর ছাত্র, এটা বালা মহকিক আলিম। কিন্তু তারা অনেক ঢাকা থেকে আইলে কষ্ট হয় নানি, আমরার খরচও তো বাড়ে নানি, নানা খরচ হয়ে যায়, খরচও বাড়ে। ওটার দিক দিয়ে খেয়াল করিয়া আপনারা যে পয়সা তুলছেন, ও পয়সাটা কি একজন আলিম কমাইয়া ও পয়সা আপনারা গাঁর সবচেয়ে গরিব যে তারা তো 10,000 টাকা তুলিয়া দেন যেন বলে তুই আইজ থেকে খাসা মালের কারবার করো না,
আমার কথা মনে হয় উল্টো হয়েছে আর বাটিয়ে নি আলহামদুলিল্লাহ মাইকও বাটিয়ে লই গেছে আমরাও বাটিয়াল আপনারাও বাটিয়াল আমরা দই যাব এখন ও তারা তো 10,000 টাকা তুলিয়া দেন যে তুমি খাসামালের কারবার করো লাভ হইল না ক্ষতি হইল লাভ হইল এর লাগে আপনারা খেয়াল করেন যেন আর আমি অনুরোধ করি আর আপনারা একতাবদ্ধতা হইন যেন ইনশা আল্লাহুল আজিজ ফায়দা হইব আর আপনারা ফুরুতা আপনারা ফুরিন তো জালালিয়া যাইন না নি আরো বেশি করে ফুরিন দিন যেন আর এই ফুড়িগুন গেলে আহলে সুন্নাত ওয়াল জামাতর আকীদার উপরে তারা তাকবা আপনি মরার বাদে আপনার লাগি দোয়া করবা আপনি মরার বাদে আপনার লাগি ইয়াসিন পড়িবা আর না হয় যদি বেখা কোনো গুখানো দিলেন যে গিয়ে কবি এটা কিচ্ছু লাগতো না বাবা তো এমনি গেছুন কি বাবার মাল চালাতে বাটিয়া খাইলাই এর লাগে আপনারা বাচ্চেন যেভাবে দিরা আমি খুব খুশি আছি আপনার উপরে এই মাদ্রাসা আমার নাই আপনার মাদ্রাসা মসরুল্লাহর উম্মত মুসলিম উম্মার মাদ্রাসা এটা আপনারা যাইবা আপনারা দেখবা যখন প্রয়োজন হয় আপনারা যাইবা দেখবা আপনারা তো কইছি না পয়সা করে দিতা অথবা যাইতা না খানে আপনারা যাইন যেন আল্লাহ পাক যেন আমরা তৌফিক দেখ আর বিল খুসুস যেহেতু আপনারা ওয়াজর মহফিল করছেন আল্লাহ আপনারা এইভাবে ভালো কাজ করার তৌফিক দেখুক আল্লাহুম্মা আমিন আর আগর জবানার ইগু রইছে নি বুল্লা লড়াই এগো বাদ দিলেন যে এগো হারাম মুরগার লড়াই রয়েছে নি নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিত তাহরিশি বাইনাল বাহাইম মুরগার লড়াই করাইতে রাসূলুল্লাহ নিষেধ দিয়েছেন এটা হারাম বুলগার লড়াই করাইতে নিষেধ দিয়েছেন এটা হারাম আমি হাদিস পড়িলাম আল্লাহ আমরারে কবুল করুক ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ